হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে আজকে আমি আমার ব্লগসটা এখানেই শুরু করছি। আজকে ভেবেছিলাম কোনো ব্লগস দেবো না, সেরকমভাবে কোনো কিছু আমার তোলা হয়নি আজকে। আজকে ছিল ছেলের শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, যার জন্য ভেবেছিলাম কোনো রকম কোনো ব্লগসে কোনো ভিডিও দেবো না। তো যাই হোক, সকালবেলা উঠলাম। সকালবেলা উঠে তোমরা তো জানো আমি ভাত বসিয়ে দিই আগেই, তার একদিকে হয় চা, একদিকে হয় ভাত। তো সেই অনুযায়ী আমি ভাত বসাতে গিয়েছিলাম এবং ভাতটা বসিয়েও দিয়েছিলাম। ভাতটা বসিয়ে এসে ভেবেছিলাম ছেলেকে ব্রাশ করাবো। তো ভাত বসিয়ে দিয়েছিলাম আর ওদিকে ছেলেকে তুলে নিয়ে এসে ব্রাশ করালাম। তখনও দেখি ছেলে ঠিক আছে, ছেলে সেরকমভাবে কোনো রকম শরীরটা খারাপ হয়নি। তো তারপরে গিয়েও শুয়েছিল কিছুক্ষণ, 5-10 মিনিট মতো শুয়েছিল। তো এবার আমাকে বলছে, মা ফ্যান অফ করো, ফ্যান অফ করো, আমার খুব ঠান্ডা লাগছে। তো যখন বলছে মা ফ্যান অফ করো, খুব ঠান্ডা লাগছে, আমি তখন বলে বললাম এত গরমে তো ঠান্ডা লাগছে কেন? বলে হ্যাঁ আমার খুব ঠান্ডা লাগছে। তখন গায়ে হাত দিয়ে দেখি গাটা প্রচণ্ড পরিমাণে গরম। তো থার্মোমিটার দিয়ে তখন চেক করি, চেক করে দেখি ওর 100-র ওপর জ্বর। তো তাই জন্য 100-র ওপর জ্বর ছিল বলে ঘরে প্যারাসিটামল ছিল। তো তখন আমি প্যারাসিটামল খাওয়াইনি, কারণ ওর তখন কিছু খাওয়া হয়নি সেরকমভাবে। তো তাই জন্য ভাবলাম কিছু খেয়ে তারপর প্যারাসিটামলটা খাবে। আরও কাজ ছিল, মানে সর্দি কাশি যেমন হয়, তো আমি ভেবেছিলাম সেই রকমই হবে। তো তাই জন্য আমাদের বাড়ির ছাদেতে লেমন ঘাস বসানো আছে। ওইটাকে ফুটিয়ে খেলে না সর্দি কাশি হলে ভালো হয়ে যায়। তো তাই জন্য ভেবেছিলাম যে সেটাকে ফুটিয়ে খাইয়ে দেবো, ভালো হয়ে যাবে। তো ছাদে গিয়ে সেটাকে নিয়ে আসলাম, পরিষ্কার করে ধুলাম, ধুয়ে ডগের দিকটা ফেলে দিলাম, ফেলে দিয়ে ফোটালাম, ফুটিয়ে ঠান্ডা করলাম, ঠান্ডা করে ওকে দিলাম। ওটা খাওয়ার 2-3 মিনিট পরেই প্রচণ্ড পরিমাণেও বমি করলো। এবার বমি করার পর পেটে তো কিছুই ছিল না, তখন সকালবেলা শুধু ওই জলটাই খেয়েছিল। তারপর ভেবেছিলাম বিস্কুট টিস্কুট খাওয়াবো। তো নিয়ে এসে ওকে ফুটিয়ে দিলাম, ও তখন সঙ্গে সঙ্গে বমি করে দিল। ও যখনই বমি করে দিল আমার আর ভালো লাগছিল না। তাই জন্য তোমার দাদাকে নিয়ে আর ওকে নিয়ে চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে আসলাম। ডাক্তার বললো সেরকম কিছু না, এখন বাচ্চারা স্কুল যাচ্ছে, এর ওর থেকে জ্বরটা হচ্ছে। তো তাই জন্য আর সেরকম টেনশান হচ্ছিল না। যদিও ডাক্তারবাবুর কাছে গেলাম, কতগুলো ওষুধ দিয়েছিল, ওআরএস দিয়েছিল, বারবার বললো ওআরএসটা খাওয়ানোর জন্য। ওআরএস খাওয়ালে জ্বরটা নাকি ভালো হয়ে যাবে। কয়েকটা ওষুধ আর ওআরএসটা দিয়েছিল, ওআরএসটা ওকে খাওয়ালাম, ওষুধও খাওয়ালাম। এখন অনেকটাই ও ভালো আছে ওষুধটা খাওয়ার পর। 2-1 বার খাওয়ালাম, খাওয়ানোর পরও ভালো আছে। তো তাই জন্য কিছু সেরকমভাবে তোলা ছিল না বলে আমি ভেবেছিলাম আজকে ব্লগ সেরকম দেবো না। তাই যতটুকু তোলা ছিল তোমাদের সামনে ততটুকুই শেয়ার করলাম। আর আজকে আমার কোনো কিছু গোছানো ছিল না, ছেলে ছিল খাটের মধ্যে শুয়ে, তাই জন্য কোনো কিছু আজকে আর গোছাইনি, যেমন ছিল তেমনই ছিল। আর ওর গায়ে চাপা দিয়ে ও শুয়েছিল। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যেমন তোমরা ভালোবাসা দিচ্ছ অবশ্যই ভালোবাসা দিয়ে যেও। আশা করছি যতটুকু ছেড়েছি ততটুকুই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যেমনভাবে পাশে আছো সেরকমভাবেই পাশে থেকো ছোট্ট বোনটির ওপর। চলো আজকের ব্লগসটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ব্লগস নিয়ে নতুন দিনে তোমাদের সাথে আবার দেখা করবো। আশা করছি ছেলের শরীরটা ভালো হয়ে যাক, ভালোভাবে ব্লগস দেবো। তো সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগসটা আমি এখানেই শেষ করছি।